Once again, Brazil. World Cup winning captain, Italy. France are the champions. Marquinhos, oh, he's missed! ফুটবলের মাঠে খেলোয়াড়দের চোখ ধাঁধানো পারফরম্যান্সের পেছনে যিনি ছায়ার মতো থাকেন তিনি কোচ। একটি দলের ভাগ্য করে দেওয়া মানুষটা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যখন আমরা দেখি একটি সঠিক কৌশল, সময়মতো সিদ্ধান্ত আর ডাগ আউটের পাশে দাঁড়িয়ে থাকা একজন কোচ কিভাবে বদলে দেন পুরো ম্যাচের রং। কিন্তু প্রশ্ন হলো, এই কোচরা কত টাকা বেতন পান? বিশ্বের বড় বড় জাতীয় দলের হেড কোচদের আয় জানলে হয়তোবা চমকে যাবেন আপনিও। চলুন দেখে নেওয়া যাক কোন দেশের কোচ কত টাকা পান এবং কে আছেন এই তালিকার শীর্ষে। বিশ্ব ফুটবলের প্রথম সারির দেশগুলোর মাঝে সবচাইতে কম বেতন পেয়ে থাকেন ইউরো 2024 বিজয়ী দল স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার বাৎসরিক বেতন মাত্র 20 লাখ মার্কিন ডলার। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি। পারফরম্যান্স বিবেচনায় সবচেয়ে সফল যিনি, সেই লিওনেল স্কালোনির বেতন 30 লাখের কম। লাতিন আমেরিকা ভিত্তিক বহুজাতিক ক্রীড়া সংবাদ মাধ্যম বোলা ভিআইপি এর প্রতিবেদন অনুসারে 2022 বিশ্বকাপ এবং 2021 ও 2024 কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন কোচ বছরে পান 26 লাখ মার্কিন ডলার। চিলির কোচ রিকার্ডো গার্সিয়া বছরে 37 লাখ মার্কিন ডলার বেতন পান। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসাকে বলা হয়ে থাকে কোচদের কোচ, আর তাই তাকে বেশ বড় অঙ্কের অর্থই দেয় উরুগুয়ে। আর্জেন্টাইন কোচের জন্য উরুগুয়ে বছরে 40 লাখ মার্কিন ডলার খরচ করে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম বুয়েন্স আয়ার্স টাইমস। ফ্রান্স 2018 বিশ্ব চ্যাম্পিয়ন, 2022 বিশ্বকাপের ফাইনালিস্ট। তাদের কোচ দিদিয়ের দেশম আছেন দায়িত্বে 2012 সাল থেকে। বর্তমানে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা ইউরোপীয় কোচদের একজন, যিনি এক যুগের বেশি সময় ধরে ফ্রান্সকে সামলাচ্ছেন। 2024 সালে 41 মার্কিন ডলার বেতন পেতেন বলে জানিয়েছেন বি ইন স্পোর্টস। পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। বেলজিয়ামের দায়িত্ব ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদোদের দায়িত্ব নিয়েছেন তিনি। রবার্তো মার্টিনেজ কোচ হিসেবে পেয়ে থাকেন 45 লাখ মার্কিন ডলার। পর্তুগাল বর্তমানে ভালো ছন্দে রয়েছে তার অধীনে। জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান, যিনি খুবই কম বয়সে জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন। জুলিয়ান নাগেলসম্যানকে বেতন দেয় বছরে প্রায় 54 লাখ মার্কিন ডলার, যা ফুটবল বিশ্বে চতুর্থ সর্বোচ্চ কোচের। এই অর্থ অবশ্য পূর্ববর্তী কোচ হান্সি ফ্লিকের চেয়েও কম। বর্তমান বার্সেলোনা কোচ জার্মানি জাতীয় দলে থাকতে প্রায় 73 লাখ ডলার বেতন পেতেন। যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ট্রফি জেতার চাপের দিক থেকে কারো ধারে কাছে নেই যুক্তরাষ্ট্র, তবে উত্তর আমেরিকার দেশটি তাদের কোচকে দিচ্ছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বেতন। ইএসপিএনের খবর অনুসারে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো 60 লাখ মার্কিন ডলারের ঘরে বেতন পেয়ে থাকেন। কখনো বিশ্বকাপ সেমিফাইনাল না খেললেও 2026 বিশ্বকাপের আয়োজক হিসেবে পচেত্তিনোর কাছে বড় কিছুই চাওয়া যুক্তরাষ্ট্রের। ইংল্যান্ড তাদের কোচ টমাস টুখেল হচ্ছেন বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ বেশি পারিশ্রমিক পাওয়া কোচ। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন টমাস টুখেলকে বছরে 67 লাখ মার্কিন ডলার বেতন দিচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 81 কোটি টাকা। 1966 সালের পর বিশ্বকাপ না জেতা ইংল্যান্ড টুখেলের সঙ্গে চুক্তি করেছে 2026 পর্যন্ত। ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের কান্ডারিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো বলেছে আনচেলত্তিকে বছরে 1 কোটি 11 লাখ মার্কিন ডলারের মতো বেতন দেবে সিবিএফ, অর্থাৎ প্রতি মাসে সোয়া 9 লাখ ডলারের মতো, যা বাংলাদেশি মুদ্রায় মাসে 11 কোটি টাকার বেশি। বেতনের বাইরে রিও ডি জেনেরিওতে বসবাসের জন্য অ্যাপার্টমেন্ট আর যাতায়াতের জন্য জেট বিমানও পাবেন। আনচেলত্তির পেছনে ব্রাজিলের এত টাকা খরচের একটাই কারণ, 2 দশক ধরে না জেতা বিশ্বকাপ এনে দেয়া। 2026 সালে সেটা এনে দিলে পারফরমেন্স বোনাসও দেওয়া হবে, পরিমাণ 56 লাখ মার্কিন ডলার।
অবশ্য এখানে আক্ষেপ করতেই পারেন ব্রাজিলের সাবেক কোচ ডরিভাল জুনিয়র। ঘরোয়া ক্লাব ফুটবল থেকে জাতীয় দলের দায়িত্ব নেয়ার পরে ডরিভালের বেতন অবশ্য আনচেলত্তির তুলনায় অনেক কম ছিল। ফুটবলের এই পেশাদার জগতে কোচদের বেতন এখন শুধু তাদের অভিজ্ঞতা নয়, বরং দেশের ফুটবল অর্থনীতি, সাফল্য আর জনপ্রিয়তার উপরও নির্ভর করে। তবে এক্ষেত্রে আনচেলত্তির ধারেকাছেও নেই নেদারল্যান্ডস, ইতালির কোচরা। নেদারল্যান্ডসের কোচ হিসেবে রোনাল্ড কুমান পান প্রায় 2.8 মিলিয়ন ইউরো। ইতালির কোচ স্প্যালেত্তি পান প্রায় 3 মিলিয়নের বেশি। আবার আফ্রিকান কিংবা এশিয়ান দেশগুলোর কোচরা তুলনামূলক কম বেতন পান। যেমন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু পান মাত্র 1.2 মিলিয়ন ইউরো। এই পরিসংখ্যান থেকে দেখা যায় বিশ্বকাপ জেতার জন্য ব্রাজিল কতটা মরিয়া হয়ে আছে। আর তাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনির 4 গুণের বেশি বেতন আনচেলত্তিকে দেবে ব্রাজিল। তবে মাঠের বাইরে টাকার অঙ্কের এই ব্যবধান যতই বড় হোক না কেন, শেষ কথা বলে মাঠের ভেতরের 90 মিনিটের যুদ্ধ। সেখানে টাকা নয়, চূড়ান্ত বিচার হয় কৌশল, সাহস আর একাগ্রতায়। আপনার প্রিয় দলের নাম জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর তার সম্পর্কে মজার তথ্য জানতে ফলো করুন বাংলা ফ্লো ফেসবুক পেজ ও ইউটিউব সেকশনে।